যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই দরজা দিয়ে প্রবেশ করতেন, আপনি উনাকে কি বলতেন? আমি প্রথমেই দাঁড়িয়ে যেতাম, বলতাম আসসালামু আলাইকুম। বাকিটা তার ইচ্ছার উপর নির্ভর করত। আমি ধন্যবাদ জানাতাম, অসংখ্য ধন্যবাদ দিতাম। আর কি বা বলার আছে? ধন্যবাদ আপনার ত্যাগের জন্য, আল্লাহর পথ দেখানোর জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কুফর থেকে বের করবার জন্য। এই তো। ৭৫ বছরের এই দীর্ঘ জীবন ধরে আপনি সত্যের সন্ধান করে গেছেন এবং অবশেষে সেই সত্য খুঁজে পেয়েছেন। যদি আপনাকে পুরো আমেরিকান সমাজ বা পুরো বিশ্বকে উদ্দেশ্য করে কিছু বলার জন্য বলা হয়, সুপার বোল কমার্শিয়ালে মাত্র ১ মিনিটের সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি এই ১ মিনিটে কি বলতে চাইবেন? এই সব বিষয় সংক্ষেপে তুলে ধরুন। সবাই আপনার কথা শুনছে। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমার বেশি সময় নেই। মাত্র ১ মিনিট পেয়েছি। এর মাঝে আমি বলছি সহজ করে। আপনি যেই হন না কেন, যেখানেই থাকুন না কেন, আপনার পরিস্থিতি যাই হোক, আমি শুধু এইটুকু বলতে চাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যিনি আপনার হৃদস্পন্দন, আমার হৃদস্পন্দন এখনো সচল রেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। মুসা, ঈসা সহ পূর্ববর্তী নবী রাসূল তার পথ অনুসরণ করেছেন। তার কথায় ভবিষ্যৎবাণী করা হয়েছে অন্যান্য গ্রন্থে, যেমন বেদ। তিনি নবী হিসেবে এসেছেন সমগ্র বিশ্বের জন্য। সবার প্রতি শান্তি। আমি সবাইকে আমন্ত্রণ জানাই, জন্মগত অধিকার আবিষ্কার করুন। টেলিভিশনে যা দেখছেন তা আসলে ইসলাম নয়। জানুন ইসলাম কি, আর ঘরে ফিরে আসুন।